সুপ্রিম কোর্ট এসএসসিকে বলেছিল যে তারা যেন যোগ্য অযোগ্য তালিকা দেয়। এবার যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু নজিরবিহীন পদক্ষেপ করেছে এসএসসি। না, কি করেছে? তারা ঘুরিয়ে বলেছে যে এতজন পরীক্ষার্থী অর্থাৎ 1461 জন পরীক্ষার্থী কিন্তু তারা চাকরি দেননি। অর্থাৎ তারা ঘুরিয়ে বললেন যে 1461 জন চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছে তারা কিন্তু অযোগ্য। তাহলে যেটা দাঁড়ায় যে বাকিরা যোগ্য। এইবার এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তত্ত্ব যে কারো চাকরি যাবে না এবং বেশিরভাগ চাকরি বেঁচে যাবে, এই যে এখানে কারো চাকরি যাবে না আর বেশিরভাগ চাকরি বেঁচে যাবে, তত্ত্বে কিন্তু সিলমোহর পড়ল এসএসসির যে হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাতে। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিশিষ্ট আইনজীবীরা যারা রয়েছেন এবং হাইকোর্টের যে বিচারপতির বেঞ্চ রয়েছিল সেই বেঞ্চ যে রায়ে সমস্ত এসএসসির প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল, সেই বাতিল কার্যত কিন্তু এক্ষেত্রে বাধার মুখে পড়তে চলেছে এসএসসির এই সিদ্ধান্তের ফলে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিট মামলার ক্ষেত্রে যে ইঙ্গিত দিয়েছিলেন তাতে বলা ছিল যে পরীক্ষার যে পবিত্রতা, সেই পবিত্রতা কি নষ্ট হয়েছে না নষ্ট হয়নি। এখন দেখার বিষয়, এসএসসি যেখানে 1461 জন, মাত্র 1461 জনের নাম বলেছে যে এতজনের চাকরি তারা দেয়নি, তারা কোনোভাবে ফ্রড করে তারা নিজে থেকে চাকরিতে জয়েন করেছে, স্ক্যান করে হোক বা ডুপ্লিকেট রেকমেন্ডেশন কপি বানিয়ে হোক, তাতে এসএসসির কোনো ভূমিকা নেই। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত 26,000 চাকরি প্রার্থীর কথা যখন তিনি মাথায় রাখবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে, তখন কিন্তু এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। এখানে তাৎপর্যপূর্ণভাবে বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যেখানে বলা হয়েছে এসএসসি এবং অন্যান্য স্টেক হোল্ডার যেমন সিবিআই এবং ইডি যে তথ্য দেবে সেই তথ্যগুলো মেলানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, এর আগে হাইকোর্টে এসএসসি কিন্তু স্বীকার করে নিয়েছিল যে কার্যত সিবিআই যে তদন্ত করেছে তাতে কোনো ভুল নেই, অর্থাৎ সে বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এইবার এখানেই প্রশ্ন ওঠে যে সিবিআই যেখানে 4000 প্লাস পরীক্ষার্থীর কথা বলেছিল যে তারা সাদা খাতা জমা, ওএমআর ব্ল্যাঙ্ক, ওএমআর ট্যাম্পারিং, এই সমস্ত ইস্যুগুলো করেছে এবং এক্ষেত্রে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এখানে কিন্তু কার্যত নজিরবিহীনভাবে এসএসসি সেটাকে ঘুরিয়ে অস্বীকার করলো। এই অস্বীকার করা ব্যাপারটার মধ্যে লুকিয়ে আছে গভীর প্যাঁচ। এই প্যাঁচটা কি? যেখানে আগামীকাল 6 তারিখ আমাদের বিশিষ্ট আইনজীবীরা যারা রয়েছেন তার মধ্যে সবচেয়ে যিনি বিরোধী পক্ষে রয়েছেন তিনি হচ্ছেন আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি বারবার বলেছেন যে গোটা প্যানেলটাই ক্যান্সেল হওয়া উচিত। সো সেই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, এসএসসির অবস্থান কিন্তু পুনরায় 180 ডিগ্রি ঘুরে গেল। এই পরিস্থিতিতে কি দাঁড়ায়, সিবিআই কি তত্ত্ব দেয়? সিবিআই কিন্তু বিশেষভাবে এর মধ্যে কোনো তথ্য আর জোগাড় করতে পারেনি এবং যেরকম জানা যাচ্ছে শুধুমাত্র কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি হতে পারে এটার দিকে আমরা নজর রাখছি। আর এক্ষেত্রে একটা মজার ব্যাপার, নিট মামলার ক্ষেত্রে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে তত্ত্ব, সেই তত্ত্বে কিন্তু সিলমোহর পড়েছিল। এখন দেখার যে এসএসসি মামলার ক্ষেত্রেও এসএসসির তত্ত্বে সিলমোহর পড়ে কি না। বন্ধুরা, যাই হোক, আমরা আশা করব যারা যোগ্য তারা যেন কোনো মতেই বাদ না যায়। দেখতে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।